তুমি কি পড়তে বসছো কিন্তু 30 মিনিট পরেই ফেসবুকে ঢুকে পড়ো, বা পড়া শুরু করার পরেই ইউটিউবে স্ক্রলিং চালু করে দাও? আজকে আমরা শিখব কিভাবে তুমি একটানা 5 ঘন্টা মনোযোগ সহ ধরে রাখতে পারবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 7টি কৌশল নেব আমরা এই সম্পর্কে। আমাদের প্রথম সেগমেন্টাল যেটা, সেখানে হচ্ছে মনোযোগ ধরে রাখার কিছু কৌশল। সেগুলো হচ্ছে, আমরা মনোযোগ হারাই কারণ আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন কিছু খোঁজে। সোশ্যাল মিডিয়া স্ক্রল, নোটিফিকেশন, ঘুমের ঘাটতি, এসব মনোযোগের জন্য বড় একটা শত্রু। প্রথমে আমাদের জানতে হবে সমস্যা কোথায়। পয়েন্টস: ডোপামিন ও মনোযোগ সম্পর্ক, ঘন ঘন টাস্ক বদল বা মনোযোগ ক্ষয়, ব্রেইনের কনটেক্সট সুইচিং কস্ট। আমাদের সেগমেন্টাল যেটা 2, চলো এটাকে আমরা একটু সিরিয়াল করে নিই। একটু প্রবলেম হয়েছে, একটু বড় করে নিলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের প্রতি হচ্ছে পরিবেশ তৈরি করা। এই সেগমেন্টে আমাদের হচ্ছে পরিবেশ তৈরি করা পড়াশোনার ধরে রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কৌশলগুলো হচ্ছে, তোমার ডিজিটাল মিনিমালিজম, ফোনে ডোনো ডিস্টার্ব মোড রাখতে হবে, ডেস্ক ক্লিন রাখতে হবে, এতে তোমার পড়াশোনার মনোযোগ বাড়বে। নয়েজ কন্ট্রোল করতে হবে, হোয়াইট নয়েজ, ইনস্ট্রুমেন্টাল নয়েজ বা এয়ার প্লাগস এসব নয়েজ যেন তোমার রুমে না থাকে। ব্যক্তি হেডফোন পরে কাজ করছে, ডেস্ক পরিষ্কার করছে। এটা কিছু ভিজুয়ালাইজেশন ছিল হয়তো। সেগমেন্টাল 3 হলো পোমোডোরো টেকনিক। এইটা নিয়ে আর কথা বলবো না, এটা অনেকবার বলা হয়েছে। কৌশলটা হচ্ছে 25 মিনিট পর 5 মিনিট ব্রেক নিবা, 4 বার পরার পর এভাবে 30 মিনিটের একটা বড় ব্রেক নিবা। কেন কাজ করে? ছোট ছোট লক্ষ্য মনোযোগ বাড়ায়, ক্লান্তি জমতে দেয় না। সেগমেন্টাল 4 হচ্ছে আমাদের ডিপ ওয়ার্ক ব্লক তৈরি করা। ডিপ ওয়ার্ক মানে হচ্ছে এক অবস্থায় যেখানে তুমি পুরোপুরি এক কাজে ডুবে থাকো, এই জন্য তোমার ফোকাস ব্লক হয়। কৌশল হচ্ছে, প্রতিদিন নির্দিষ্ট 2 থেকে 3 সময় ব্লক করে রাখো। এই সময় অন্য কিছু করবে না, শুধু ডিপ ফোকাস করবে, ডিপ স্টাডি করবে। পরবর্তীতে হচ্ছে তোমাদের সেগমেন্টাল 5 হচ্ছে শরীর ও খাবারের গুরুত্ব। মনোযোগ শুধু মানসিক ব্যাপার নয়, শারীরিক বিষয়ও জড়িত। ভারী খাবার নয়, হালকা প্রোটিন প্লাস কমপ্লেক্স কার্বস খেতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে, মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করতে হবে। ফুটেজ হেলদি স্ন্যাক্স, পানি খাইতে হবে। আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে টেকনোলজি বুদ্ধিমান ব্যবহার। টেকনোলজি মনোযোগ নষ্ট করে, কিন্তু ঠিকভাবে ব্যবহার করলে আমাদের মনোযোগ বাড়াতেও সাহায্য করে। যেমন 4 স্টেপ আছে, নোশন বা অবসিডিয়ান দিয়ে নোট বা ট্র্যাকিং করা যায়। আমাদের ইউটিউব রেস্ট্রিকশন ব্যবহার করতে পারো। সেগমেন্ট 7 হচ্ছে ঘুম ও বিশ্রামের গুরুত্ব। পর্যাপ্ত ঘুমাতে হবে, 5 ঘন্টার বেশি। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাও। আফটারনুন বিকালবেলা একটু ঘুমানো ট্রাই করো, 15 থেকে 20 মিনিট। ঘুমের আগে স্ক্রিন টাইম কমাতে থাকো, ফোন ধরবে না ঘুমানোর আগে, এটা যেন তোমার মাথায় থাকে। মনোযোগ একদিনে গড়ে ওঠে না, এটা একটা অভ্যাস, ধীরে ধীরে পরিণত হয়। তোমাদের আছে কি কি শিখলাম সেটা একটা জেনেছি। সঠিক পরিবেশ, প্রোমোডোরো টেকনিক, ডিপ ওয়ার্ক, হেলদি জীবনযাপন। এক্সট্রা টিপ: প্রতিদিন একটি কাজ নির্দিষ্ট সময় সেটাই শেষ করো। মাল্টিটাস্কিং তোমার জন্য শত্রু। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা বাজিয়ে দিবে, যাতে আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারো।